মুকুলের এ মাসের ওষুধগুলো না কিনলি তো হবে না রে। 10,000 টাকা না পাঠালি ওষুধগুলো কিনতে পারবো নি। তোমায় কিচ্ছু করতে হবে না মম, যার জন্য ডাকাতিটা হয়েছে তাকে বলো জোগাড় করতে। একদিকে 10,000 টাকা, আরেকদিকে 15 লক্ষ টাকা। এতগুলো টাকা তো তুই কখনো দেখিসনি মাটি চোখে। কি করবি এবার তুই? এখন যদি আমি বলিও যে শাশুড়ি ম্যাডাম মিথ্যে বলতিছে, কেউ আমার কথা বিশ্বাস করবে না। ওনার টাকা খোয়া যাওয়ার দায় এখন আমার। কোথায় পাবো আমি এতগুলো টাকা? না, আমার শরীরটা যেন কেমন খারাপ লাগতেছে। কিচ্ছু বুঝতে পারতেছি না আমি, আর কিচ্ছু না। মামা 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 কি হবে মামা? আমার খুব টেনশন হচ্ছে মামা। রাকেশ নিশ্চয়ই ভাবছে যে আমরা লোকজন নিয়ে ওর সাথে চালাকি করছি মামা। মামা আমার লোকটা কিন্তু সুবিধার নয়, ওর হাত অনেক লম্বা মামা। মম ও নিশ্চয়ই এবার লোকজন নিয়ে আমাদের উপর অ্যাটাক করবে মম। এবার কি করবো মম? বলো এবার কি করবো মম? মাটি সমস্ত প্ল্যান নষ্ট করে দিচ্ছে এই মেয়েটা আমার। সমস্ত প্ল্যান মাথার ওপর একেবারে শনির মতো চড়ে বসে আছে যবে থেকে এই বাড়িতে এসেছে। হ্যাঁ রে দিদি, স্যাট একটার পর একটা কেস খাওয়াচ্ছে। এবার কিন্তু আমাদের একটু নড়ে চড়ে বসতে হবে। তা তো হবেই রত্ন, তবে মোক্ষম জবাবটা মাটি এবার পাবে। 15 লাখ টাকা জোগাড় করার রেসপন্সিবিলিটি নিয়েছে না একা। করুক জোগাড়, আমি চাই ও চেষ্টা করুক টাকাটা জোগাড় করার, কারণ ওকে আমি ফাঁসাবো ওই 15 লাখ টাকার ফাঁদেই। দেখে নিস তোরা। কি করে এতগুলো টাকা জোগাড় করবো আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। মাথা কাজ করতেছি না আমার আর। এতগুলো টাকা জোগাড় করবো কোত্থেকে আমি? জন্য আমার খারাপ লাগছে কেন? খারাপ লাগার তো কিছু নেই। ওর পাকামির জন্য আজ বাড়ির সবাই সাফার করছে। ওকে তো কিছু বললেও শুনবে না, যা খুশি তাই করুক। আমি মাটির থেকে কয়েক কিলোমিটার ডিস্টেন্স মেনটেন করতে পারলেই হলো। মনের ভেতর প্রেম প্রেম তোমায় নিয়ে ডুবছি যে দিন রাত যাচ্ছি তলিয়ে। ও মনের ভেতর প্রেম প্রেম তোমায় নিয়ে ডুবছি যে দিন রাত যাচ্ছি তলিয়ে।
এই প্রেম বড়ই গভীর, প্রেমে কবি হয়ে যাই, তোর মনের কথা বোঝা বড় দায়। তবুও মন মানে না, তবুও মন মানে না, তবুও মন মানে না, মন মানে না। আরে অদ্ভুত, আমি করছি। তুমি ড্রয়িং রুমে এরকম ফার্নিচারের মতো শুয়ে থাকবে, আমি কি করবো তাতে? আপনি আমার মুখের উপর এসে পড়ছেন কেন? আমি তোমার মুখের উপর এসে পড়েছি? বুঝতে পারছো না? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমি কি করে বুঝবো যে এরকম ভাবে শুয়ে থাকবে তুমি? আমার তোমাকে দেখার কোনো ইচ্ছা নেই। তাই নাকি? চোখ থাকতেও তো আপনি বেশি কিছু দেখতে পান না। চেষ্টা করে দেখেন, আমায় আর দেখতে হবে না আপনার। খেয়ে কাজ নিয়ে ওকে দেখতে বসবো। দেখতে চাই না। এই কটা দিন ওষুধ না খাই সেনাটা আমার দুঃখতেছে রে, বিছানা ছেড়ে উঠতে পারতেছে না। ভাইয়ের একবার খোঁজ নিয়ে দেখি। মা, ও মা, মা দিদি ফোন করতেছে। মা, মা সব সময় আমার শরীর খারাপ বলি দিদিকে মিথ্যে কথা বলে, আমার সাথে কখনো কথা বলতে যায়নি, কিন্তু এখন আমি কথা বলবো দিদির সাথে। হ্যাঁ, হ্যালো। ভাইয়ের গলা শুনলাম মনে হলো। হ্যাঁ ভাই। মান্টি, আমি তোর মা বলতেছি রে, আর বেশি দিন তোর ভাইয়ের গলা শুনতে পাবিনি। বারবার শুধু ফোন না করি, ওষুধ কেনার টাকাগুলো পাঠিয়ে দে মাটি, নইলে যে তোর ভাইটা। মাটি তুই কেন এমন করতেছিস বল দেখিনি? তোর তো বড় লোক শ্বশুর বাড়ি হয়েছে, তোর ভালো বর হয়েছে, তোর তো কোনো অভাব নাই, তুই কেন এমন করতেছিস বল দেখিনি? তুই আজকের মধ্যেই 10,000 টাকা পাঠিয়ে দে, তোর ভাইয়ের ওষুধগুলো কিনতে হবে, না পাঠালি তো। শ্বশুর বাড়ি, বর, আমি যে এই বাড়িতে আমার অধিকারের লড়াই লড়তেছি গো মা। এখানে কেউ আমাকে কাজের লোকের বেশি আর কিচ্ছু ভাবেনি। আর আমার বর, উনি তো আমায় সব থেকে বেশি অবিশ্বাস করেন। আমার সাহায্য করার মতন এমন একটাও মানুষ নাই গো, কেউ নাই আমার সাথে। মা, কেন তুমি আমার দিদির সাথে কথা বলতে দাওনি গো? এই একেবারে চুপ, বস এখানে বস, মুখে বলকে একেবারে চপা করবি না বলে দিলাম। আর কান খুলি শুনি নে, মাটির ফোন যদি তুই ধরার চেষ্টাও করেছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে নি বলে দিলাম। একদম বসে দেখবি। দিদি নিশ্চয়ই আমার জন্য অনেক দুশ্চিন্তা করতেছে, আমার জন্য অনেক কষ্ট করতেছে দিদি। দিদিকে আমরা সব সত্যি কথা বলি। হ্যাঁ, আমি তাই ভাবতেছি। দাঁড়া, মাটির বাবা, আর যদি তুমি এই কাজ করিছো আমি নিজের কি করছো? যদি তুমি মাটিরে ফোন করো, মাটিরে যদি সব কথা বলতে চাও তাহলে এই বটিরে এক কোপ আমি গলায় বসিয়ে দিব। আমার
কথাটা তুমি বোঝার চেষ্টা করো মাটির মা। আবার কথা বলতে চাও? আমার মরা মুখ দেখবে তুমি যদি তুমি মাটির সব কথা বলে দিলে। আচ্ছা আমি বলবো নি কোনো কথা মাটিকে বলবেন, মাটিকে কিছু বলবো নি। দয়া করে তুমি শান্ত, দয়া করে শান্ত। আজকের মধ্যে টাকাটা পাঠাতেই হবে, নইলে আমার ভাইটার ক্ষতি। কিন্তু আমি কই পাবো সেই টাকা? মাটি, নিউজ পেপারটা নিয়ে এসো তো উপরে। পালারপল্লী গানের উৎসব 2025, নিত্যানন্দেশ্বরী মন্দির প্রাঙ্গণ, ভবানীপুর। মন্দিরে প্রথমবারের মতন আয়োজিত হচ্ছে এক অভূতপূর্ব লোকগানের সন্ধ্যা, যেখানে বেজে উঠবে পটের গান। লোকগান, কীর্তন, ভাটিয়ালি, বাউল আর গাঁথা পুতির সুর। গান গাও আর সঙ্গে সঙ্গে জিতে নাও 20,000 টাকা সম্মান। আমাদের মন্দির সংস্থা এই লোকজ সংস্কৃতিকে বাঁচাতে চায়, আর আপনি হন তার মুখ। গান গাইলে 20,000 টাকা পাওয়া যাবে? আমার তো টাকার দরকার। এখানে গান গাইলে এই টাকাটা পাবো? একটা নিউজ পেপার দিতে এত টাইম লাগে? হ্যাঁ, কি দেখছো? বাই এনি চান্স তুমি কি এইখানে গান গাইতে যাওয়ার কথা ভাবছো মাটি? ভালো ভালো, যাও যাও, তোমার এখানে যাওয়া থেকে আমি আটকাবো না মাটি, নো টেনশন। হায় রে, দেরি করে ফেললাম। আরে মাটি, ভর সন্ধ্যেবেলা এরকম সেজে গুজে কোথায় চললে? শাশুড়ি ম্যাডাম, আসলে আজকে না আমার এক জায়গায় গান গাইতে যাওয়ার কথা ছিল, সেইখানেই যাইতেছি। গান গাইতে? কেন? আজকে এক জায়গায় গান গাইলে আমি অনেকগুলো টাকা পাবো। আমাকে নিজের খরচ তো নিজেকেই জোগাতে হবে, তাছাড়া আমার অনেকগুলো টাকারও প্রয়োজন। তাই জন্যই আজ পটের গান গাই আমি। তাই পটের বিবি সেজে পটের গান গাইতে চলে যাচ্ছ? বাহ। তা মাটি, তুমি চলে গেলে বাড়ির বাকি কাজগুলো কে করবে? ও আমি সব করে দিয়েছি শাশুড়ি ম্যাডাম, আর টুকটাক যা কাজ বাকি আছে সেগুলো আমি যত রাতই হোক না কেন ফিরে সব করে দেব, আপনি চিন্তা করবেন না। আমি এবার আসি শাশুড়ি ম্যাডাম, আমার দেরি হয়ে যাচ্ছে। মাটি, ব্যস্ত থাক নিজের কাজে, তোরা শুরু করে দে তোদের কাজ। খেয়াল আছে তো কি করতে হবে? সেটটা সেট হয়ে যাবে দিদি, তুই নিশ্চিন্তে থাক।
বলতেছি নিত্যানন্দেশ্বরী মন্দির প্রাঙ্গণ এটাই তো? হ্যাঁ হ্যাঁ বলুন। আমি আসলে পটের গান গাইতে আসছি। হো আচ্ছা আচ্ছা, আসুন আমার সঙ্গে আসুন। এবার আপনাদের সামনে পটের গান গাইতে আসছেন আমাদের পরবর্তী শিল্পী। রাধাকৃষ্ণ, তুমি আমায় শক্তি দাও, আমি যেন গান গেয়ে তোমায় তুষ্ট করতে পারি। তোমায় তুষ্ট করতে পারলে আমি এখান থেকে 20,000 টাকা জিতে ফিরতে পারবো। সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে? সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে? সাঁঝের বেলায় যমুনার জল না জানি কোন কালার সাথে মন মজেছে, না জানি কোন কালার সাথে মন মজেছে। সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে? সাঁঝের বেলায় যমুনার জল। চূড়োটি বেঁধেছেন কৃষ্ণ ময়ূর পঙ্খী দিয়া, নানান জাতের গজের মালা চূড়োতে বেরিয়া। সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে? সাঁঝের বেলায় নানান জাতের গজের মালা চূড়োয় গোপুল, কৃষ্ণের চরণে বাজে সোনার নূপুর। সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে? সাঁঝের বেলায় যমুনার জল। অস্ত মাঝে পুকুর ঘাটে কানাই দেখা দিল, কানাইকে দেখিয়া রাধে ঘুমোটা টানিল। সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে? সাঁঝের বেলায় যমুনার জল। তরু তলে কৃষ্ণ যে মুরলি দিল টান, শুনে যত ব্রজের গোপী না ধরে পরাণ। সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে? সাঁঝের বেলায় যমুনার জল। জল নিতে যান গো রাধে ঘুমোটা টানিয়া, ঠমুকে ঠুমুকে চলে কৃষ্ণকে ধরিয়া। সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে? সাঁঝের বেলায় যমুনার জল। ধন্যবাদ। এতে 20,000 আছে, আপনি চাইলে গুনে নিতে পারেন। না না, তার আর দরকার নাই, আমি আসি তাইলে। আসুন। কে আপনি? বলেন কে আপনি? অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি আমার পিছু করতেছেন। কে আপনি?